35% পুকুর, 350 মন খাবার খাওয়ানোর পর লক্ষ্য 300 মন প্লাস। কাগজে কলমে হিসাবটা যতটা সহজ বলে মনে হয়, পানির নিচের হিসাবটা কিন্তু তত সহজ নয়। একটি মাত্র ছোট্ট ভুল আপনার সমস্ত হিসাব নিকাশ উলটপালট করে দিতে পারে। এত সংখ্যা নিয়েও আল হারুন ভাই আর আজিজুল ভাই দুই বন্ধু কিন্তু থেমে থাকেননি, কারণ তারা জানে ঝুঁকি বুঝে এগোতে পারলে এই উচ্চ ঘনত্ব শিং মাছই হতে পারে উচ্চ লাভের দরজা। আল হারুন ভাই, আপনার মাছটার বর্তমান বয়স কত মাস? জি ভাই, এটা 8 মাস রানিং। রেণু থেকে নাকি পোনা না, দিয়েছিলেন? রেনু থেকে। কয় কেজি রেণু দিয়েছিলেন? রেনু দিয়েছিল 5 কেজি। 5 কেজি। আপনার পুকুরের আয়তনটা কি 35 শতক ভিতরে? ঠিক আছে, জি জি, ঠিক আছে, ঠিক আছে। 25 শতকের মধ্যে। আপনার খাবার কি মাছের? কোয়ালিটি। কোয়ালিটি শুরু থেকে কোয়ালিটি, জি, পাউডার থেকে কোয়ালিটি। মানে শেষ করেছে কত মিলি দিয়ে? 1.2। আপনার খাবার গেছে 350 মন প্লাস। না, 350 মন। 350 মন, তাহলে মাছ কত মন হতে পারে? 300 মন প্লাস আশা করি। 300 মন আশা করছেন। আজকে কত মন নিবে? আজকে 95 মনের মতো নিবি। 95 মন নিবে। আজকে ব্যাপারী কে মাছটার? জাহিদ ভাই, জাহিদ ব্যাপারী। জায়েদ ব্যাপারী তারাকান্দার। জি জি। কি দর বিক্রি করেছেন মাছটা? 10টায় 12,000। 10 কেজি 12,000। মাশাল্লাহ, রেট ভালো পেয়েছেন। মাছটা কি আপনি কোনো খসড়া টালি করেছেন? জি। কটা কেজি হয়েছে? আবার এসে 11টা। এভারেজ 11টা হয়েছে, মানে বাছাইয়ের আগেই এভারেজ 11টা হয়েছে, বাচ্চা এরপর বাছাই চলতেছে। বাচ্চা চলতেছে। তা আপনার টার্গেট কটা হতে পারে? 8টা। 8টা হতে পারে। 7-8টা। গত বছর আপনার এই পুকুর থেকে 225 মন টার্গেট ছিল আপনার। জি। কত মন মাছ হয়েছিল? 207 মন হয়েছিল। তখন কটা কেজি হয়েছিল? 9টায়। তখন তো কোয়ালিটি ছিল। সুপ্রিয় চাষি ভাইরা, আল হারুন ভাই এবং আজিজুল ভাই, তারা দুজন বন্ধু, তারা কিন্তু শখ করে এটাতে আসেননি। তারা জানেন এটা সঠিক পরিকল্পনায় বাণিজ্যিকভাবে চাষ করতে পারলে এটাতে লাভবান হওয়া যাবে। তাই কিন্তু তারা গত বছর থেকে এই বছর টোটাল 2টা ব্যাচ দারুণভাবে সফল। আজিজুল ভাই, এই যে মাছটা আপনি এই পর্যন্ত পরিচর্যা করে নিয়ে আসছেন, আপনার কি কোনো রোগবালাই ইতিমধ্যে হয়েছে? রোগবালাই একবার হয়েছিল। কি রোগবালাই হয়েছিল বলবেন একটু? এমনি খালি এই দুধ দিত আর গুরান্দে মতো। এটা কত, তখন মাছটা কত লাইনে ছিল? কিন্তু শোর মধ্যে আয় পড়ছি। 100 মধ্যে ছিল তখন। 100 মধ্যে। মানে হঠাৎ দৌড়াইতো মাছ, হঠাৎ দৌড়াইতো। গোরান্দে মারা যেত। গোরান্দে কি পরিমাণে মারা গেছিল অনেক, অনুমান? মানে যাই দেখছি খালি ফোনা খালি এতে কথা আছে। হয়তো দুম ধরে খার রয়েছে, না হলে দুধ দিয়ে হারিয়ে মরে আছে, এই অবস্থা। তারপর এটার ব্যবস্থাটা কিভাবে নিয়েছেন হারুন ভাই? ব্যবস্থা তো এটা সেই লাহরে এই বিষয়ে ওষুধ কিভাবে ব্যবস্থাটা নিয়েছেন আপনি? এটা প্রাথমিক যেই স্টেটমেন্ট, ওটা আমরা প্রথমে করছি। কি করছেন এটা? প্রাথমিক স্টেটমেন্ট আমরা ফার্স্টে আমরা জীবাণুনাশক করছি, হ্যাঁ, লবণ দিয়ে। ঠিক আছে, জায়গার অনুপাতে ডোজ হয়েছে। এরপরে পরের দিন আবার লবণ ছাড়া, ঠিক আছে, আবার জীবাণুনাশক করা হয়েছে। পরে তৃতীয় দিন, ঠিক আছে, পটাশ করা হয়েছে। আবার চতুর্থ দিন, ঠিক আছে, গ্যাসের ডোজ করা হয়েছে, ইউকা, ঠিক আছে, এমনকি বিএনএফ এর অ্যামোভার সহ। এরপরে দেখা গেল অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে। পরে আর কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় নাই, কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন নাই? পরে কোনো ডাক্তারের শরণাপন্ন হয় নাই, শুধুমাত্র জীবাণুনাশক ব্যবহার করে মাছটা সুস্থ করে ফেলছেন? জি জি, আলহামদুলিল্লাহ। অর্থাৎ অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় নাই? না না, জি না। এটা রোগটা কতদিন চলমান ছিল? 8-9 দিন। আমরা শুরুতে টের পেয়েছি, টের পাওয়ার পরে আমরা ব্যবস্থা নিয়েছি, যে কারণে আমরা, আল্লাহ আমাদেরকে রহমত করছে। আপনি যে মাছটা 8 মাস চাষ করে নিয়ে আসলেন, এই দীর্ঘ সময়ে আপনাকে কোনো কোম্পানির ডাক্তার বা চিকিৎসককে আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে? তেমন কোনো পরামর্শের আমাদের প্রয়োজন হয় নাই। যেমন একবার আক্রান্ত হয়েছিল, আমরা প্রাথমিক স্টেটমেন্ট ইনশাআল্লাহ আল্লাহর রহমত ভালো হয়ে গেছে। পরবর্তীতে কোনো ডাক্তারের শরণাপন্ন হয়েছে না। তবে
আমরা 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 এক বিএনএফ এর ওষুধ ব্যবহার করেছি 80%। বিএনএফ হ্যাঁ, যে আর বিএনএফ এর যে মাঠকর্মী আছেন আনিস ভাই, হ্যাঁ আনিস ভাই আমাদেরকে সহযোগিতা করেছে। ঠিক আছে, আনিস ভাই প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার এসে পানিগুলার পিএইচ, অ্যামোনিয়া এগুলা চেক করে দিয়েছেন। ডাক্তার বলেন, হ্যাঁ ঠিক আছে, আর ওই মাছ চিকিৎসক বলেন, উনি আসছেন শুধুমাত্র, অন্য কেউ আসেন নাই। বুঝতে পেরেছি। হ্যাঁ, আর- সুপ্রিয় চাষি ভাইরা, আল্লাহরুন ভাই এটাকে নিয়ে মোটামুটি মাছ চাষটাকে নিয়ে মোটামুটি একটা গবেষণা উনি করেন এবং বেশ খ্যাতিও কিন্তু এলাকাতে রয়েছে ওনার, কারণ উনি কিন্তু প্রান্তিক খামারিদের ব্যাপকভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। আমরা এইটার শেষ ভিডিওতে এইটার পরিচর্যা নিয়ে আলোচনা করব, চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজিজুল ভাই, আপনি তো এই পুকুরটার পেছনে আপনার অবদান সবচেয়ে বেশি। সবচাইতে বেশি বলতে এটা কোনো তো একটা আমি করলাম, হ্যাঁ হ্যাঁ, তো খালি হ্যাঁ। কুম্বালা খেতে লাগবো করে হ্যাঁ, দিছি উনি আর কি। কখনো কি লাগবে রুটিনটা উনি ইউজ করেছেন, বাট পরিশ্রমটা কিন্তু গায়ে গতরে পরিশ্রমটা ওইটা সবটাই, আপনি পুরাটাই বেশি উনি করেছেন। কেমন মনে হচ্ছে আপনার জার্নিটা কেমন ছিল ভাই? যাউন এটা তো এটা শুরু করছি যখন ভাবছি তো এটা শেষ দেওয়ান লাগবো, যত কষ্ট হইও। এটা 24 ঘন্টাই রয়েছি, রাইতে দিনে 24 ঘন্টা, আর কিছু হেসা নাই আমার। তো খুব ভালো লাগলো। এখন আপনার পুকুরের গভীরতা কতটুকু আল্লাহরুন ভাই? 7 ফিট 7 ফিট। 7 ফিট মানে পানি তাহে আর কি। আমরা আর 7 ফিট বাড়ানি পানি যাইবো। ধারণ করেছি, এরপরে আমরা 9 ফুট পর্যন্ত করতে পারতাম। মানে ইচ্ছা করলে 9 ফুট পর্যন্ত রাখা যাবে পানি। আমরা সর্বোচ্চ 7 ফুট করেছি পানি। 7 ফুটের মধ্যেই চাষটা চলছে হ্যাঁ, আপনার। হ্যাঁ। আচ্ছা, আমরা জাহেদ ভাই আছেন মনে হয়, জাহেদ ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। চলেন আমরা জাহেদ ভাইয়ের সাথে একটু কথা বলবো, আসেন। সুপ্রিয় চাষি ভাইরা, তারাকান্দার বিখ্যাত ব্যাপারী জাহেদ ভাই রয়েছেন আমাদের সাথে। জাহেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছ থেকে একটা তথ্য আমি জানতে চাইবো। আপনি তো সারা বাংলাদেশ থেকে এই পর্যন্ত এই বছর বহু মাছ কিনেছেন, তাই না? আপনি সুস্থ মাছের পাশাপাশি অসুস্থ মাছ মানে কত পার্সেন্ট কিনেছেন? শতকরা কত পার্সেন্ট? অসুস্থ মাছ আমি কিনি না, আমরা পাওয়া গেছে কি পরিমাণে সেটা একটু বলবেন। 5%। শতকরা 5% অসুস্থ পুকুর আপনার সন্ধানে আসছে। জি জি, আক্রান্ত পুকুর কম পরিমাণে, খুব কম, এবছর কম না একটু একটু কম। অন্যান্য বছরের তুলনায়? হ্যাঁ, অন্যান্য তুলনায় কম। উৎপাদন এবছর কেমন হয়েছে? ভালো হয়ে গেছে। যে কটা আড়তে মাছ আপনি সেল দিয়েছেন, এটা কোথায় কোথায় সেল দেন? আমি ঢাকা যাত্রাবাড়ি, এই জায়গাতেই, এই জায়গাতে নির্দিষ্ট একটা জায়গাতেই, একটা ঢাকা যাত্রাবাড়ি। ঢাকা যাত্রাবাড়ি। আপনি তো এই ব্যবসাটা পাশাপাশি মাছ চাষ করছেন, তাই না? জি জি, আপনার এই বছর কি কি মাছ রয়েছে? গোলসা শিং। গোলসা আর শিং। আপনার কি গোলসা কি ইতিমধ্যে বিক্রি হয়েছে আপনার? হ্যাঁ, 2টা পুকুর বিক্রি হয়েছে। কিরকম রেট কেমন পাইছেন? এটা 22,000 টাকা মন। কটা কেজি? 22,000। 40টা? 40টা। গোলসার বাজারটা বর্তমানে কত আছে জাহেদ ভাই? এখন মনে হয় 20,000 টাকা মনে আছে। 20,000 টাকা আছে না? 40টা কেজি 20,000। আপনার এই বাজারটাকে উঠতে পারে? হ্যাঁ, উঠতে পারে। আমি কিন্তু 3 থেকে 4 মাস আগে এই গোলসা 40টা কেজি বিক্রি করেছিলাম 24,000 টাকা মন। এখন একটু কমে গেছে। কমে গেছে না? আপনি তো শুধুমাত্র শিং মাছ আর কিনেন। শুধু শিং। এখন বৃহত্তম ময়মনসিংহের আশেপাশে যদি কোনো মাছ বিক্রি হয় সেটা আপনার পক্ষে সম্ভব। হ্যাঁ, যে কোনো জায়গা, আর এছাড়া যত বড় হবে আমার লাগে ভালো, সমস্যা নেই। তাই না? এখন কথাটা হচ্ছে, এই যে মাছটা আপনি কিনলেন, এই মাছটা আমাকে একটা অনুমান দিবেন যে কয়টা কেজি হতে পারে? ওইটা 10টা হইতে পারে। 10টাই হতে পারে। বাছাইয়ের যে মাছটা আপনারা নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন এটা? ওইটা অর্ধেক, অর্থাৎ বড় মাছটা যা মূল্য আছে তার অর্ধেক। তার অর্ধেক। বাংলাদেশে বিভিন্ন জেলাতে 43, 44, 46 কেজি পর্যন্ত মন বিক্রি হয়। শুধুমাত্র নেত্রকোনা সহ আমাদের অঞ্চলটাতেই 41 কেজিতে মন হয়। এটা মতামতটা কি বলবেন? ওইটা আমরা 41 কেজি নিই। আপনারা 41 কেজিতে কিনেন? আমরা 41। আপনারা বৃহত্তম ময়মনসিংহে যত জায়গা থেকে মাছ কিনে সব 41 কেজিতে মন? 41 কেজি। আপনারা প্রতি দাঁড়িতে আগাটা নিচ্ছেন 300 গ্রাম, 300 গ্রাম। আর প্রতি মনে ঢলক নিচ্ছেন 1 কেজি। 1 কেজি, অর্থাৎ 41 কেজিতে মন। জি, তো জাহেদ ভাই, ঠিক আছে। ভালো লাগলো, আচ্ছা, দোয়া করি। আর যারা যদি কোনো চাষি ভাইয়ের আপনাকে ফোন করে আপনার নাম্বার থেকে একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই, জি, অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আল্লাহরুন ভাই, জি ভাই। আপনার এই যে পুকুরটাতে আপনি এই পর্যন্ত বেস্টটা করে নিয়ে আসছেন, জি আপনার কি কোনো অক্সিজেনের ঘাটতি হয়েছে কি এর মধ্যে? জি ভাই, অক্সিজেনের ঘাটতি হয়েছে। যে সময় কুয়াশা বেশি পড়ছে এই সময় মাঝে মধ্যে অক্সিজেনের ঘাটতি হয়েছে। তবে আমি একটা সাবারের বন্দোবস্ত করেছিলাম, ঠিক আছে। হ্যাঁ, ওইটা দিলে স্পিডে পানিগুলো পড়তো। হ্যাঁ,
হ্যাঁ পুকুরের চতুর্দিকে। এটা কি এই যে ফাইবের শাওয়ারটা এটা? জি জি এটা এটা যখন আপনার অক্সিজেনের স্বল্পতা দেখা দিচ্ছে তখন এই পাইপটাতে আপনি পানি দিতেন শাওয়ার দিয়ে। জি জি জি। এতে করে কি ঘাটতিটা পূরণ হইতো? হ্যাঁ হ্যাঁ মোটামুটি হয়তো, তবে এত ঘনত্ব চাষের মধ্যে বেঞ্জুরিটা প্রয়োজন। বেঞ্চুরিটা প্রয়োজন। হ্যাঁ বেঞ্জুরিটার প্রয়োজন, এটা হাই রিস্ক হয়। তবু আমরা সর্বক্ষণ ছিলাম তো পুকুর পাড়ে, একজন না একজন, দুজন, আজিজুল ভাই অথবা আমি একজন না একজন ছিলাম পুকুর পাড়ে। বিশেষ করে রাত্রে 2টা থেকে আজানের আগ পর্যন্ত সময়টাতেই অক্সিজেন ফিল করার ঝুঁকিটা একটু বেশি থাকে। হ্যাঁ এই সময়টাতে আমরা একজন না একজন থাকতাম। যখনই লক্ষণ দেখেছি যে অক্সিজেন ফিল করছে তখনই সাথে সাথে আমরা সাবান ট্যাবলেট দিতেন, সাবান দিতেন। হ্যাঁ ট্যাবলেটটা কমে দিয়েছি, সাবানটাই বেশি দিচ্ছি। তবে আপনার মতামতটা হচ্ছে এরকম, এই ডেনসিটিতে চাষ করলে বেঞ্চুরিটা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। না ঝুঁকি হতে পারে। হ্যাঁ হাই ঝুঁকি, হাই রিস্ক এটা, ঠিক আছে। তবে আমি হয়তো করে ফেলছি, উনি আমার ভালো সহযোগিতা করছেন, আল্লাহ রহমত করছেন, যে কারণে হয়ে গেছে, ঠিক আছে। তবে আমি মনে করি অন্যকের ক্ষেত্রে এত ঘনত্ব মাছ চাষ বেঞ্জুরি ছাড়া করাটা বোকামির মতো। বোকামি হবে, রাইট। মাসির ডোজগুলো আপনি যে মেনটেন করতেন, এটা কিভাবে করতেন মেনটেনটা? পুকুরের পরিবেশ ভেদে একটু মাঝে মধ্যে পরিবর্তন হতো। যেমন ধরেন যদি দেখেছি যে পুকুরে প্লাঙ্কটনের সংখ্যা কম, হুম তা প্রোবায়োটিক সংখ্যা বাড়াই দিছি, জিওলাইটও বাড়াই দিছি। হুম আর যদি দেখা যায় যে পানিটা পাতলা, তাহলে চুনের পরিমাণটা বাড়াই দিছি। যদি দেখি পানি ঘন, তাহলে লবণের পরিমাণটা বাড়াই দিছি। রাইট। খাবার গেছে কত মন? 350 মণ। 350 মন। আপনার এই পর্যন্ত এই পুকুরটায় খরচ কত দাঁড়িয়েছে? খাবার এবং ওষুধের হিসাব সব কিছু মিলে এরকম কোনো হিসাব করি নাই আপাতত। হুম তাই মাছ বিক্রি লাস্টে টোটাল হিসাব করবো। আনুমানিক কত টাকা ভাই, খরচ? পরের সেটা আপনার জানিয়ে দিবেন খরচটা ইনশাল্লাহ। পরের প্রতিবেদন জানাবেন। হ্যাঁ আরো 2 দিন তো মাছ বিক্রি করবো, আজকে মাছ শুরু, আরো 2 দিন করার পরে লাস্টে হিসাবটা, টোটাল হিসাবটা বলে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সুপ্রিয় চাষি ভাইয়েরা, আপনারা অনেকেই মাছের ফলাফল দেখেন, কিন্তু আমি দেখাতে চাই ভেতরের গল্পটা। এই ব্যাচে যদি আলহারুন ভাই এবং আজিজুল ভাইয়ের 300 মণ প্লাস মাছ হয়ে যায়, তাহলে প্রমাণ হবে বাড়ির আঙিনায় হতে পারে শিল্প খামার। আর যদি কম হয় তাহলে শেখার জায়গাটাও আমরা লোকাবো না। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।